নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন পোস্টটা নিয়ে আলোচনা করা হবে। একদমই ঠিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটি আমাদের সবার কাছে এআই নামে পরিচিত। বেসিক্যালি যে প্রত্যেকটা জেলায় জেলায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচার নিযুক্ত করা হবে, এটা ঠিকই। এই পোস্টের নাম প্রথমে আমাদের জানতে হবে। পোস্টের নাম হলো AIT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচার। এখানে কিন্তু টি ফর ট্রেনার নয়, কারণ পেপারে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে টিচার লেখা ছিল। অবশ্যই তার জন্য এটা ট্রেনার নয়, এটা কিন্তু টিচার পদের জন্য নিযুক্ত করা হবে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গুরুত্ব দেওয়া হলো। তার জন্যেই যে প্রত্যেকটি জেলা রয়েছে, অর্থাৎ 23টি যে জেলা রয়েছে, সে 23টি জেলাতে নতুন করে ল্যাব তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি স্কুলেই প্রায় বলতে গেলে AIT নিযুক্ত করা হবে। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানবো যে জিনিসটা কী বা পোস্টটা কোথা থেকে এসেছে, এবং জানবো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ কী রয়েছে, এর স্যালারি কীরকম রয়েছে, এবং কিভাবে পরীক্ষা দিতে হয় বা এটার এক্সাম কী টাইপের হয়, কত নম্বরে এক্সাম হয়, টোটাল কিছু জানবো। এবং হ্যাঁ, কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাও কিন্তু জানবো। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডির পক্ষ থেকে। তো চলুন দেখা যাক। বিভিন্ন ধরনের গল্প, যেমন হরার স্টোরি, সাসপেন্স স্টোরি, থ্রিলার লাভ স্টোরি, অ্যাডভেঞ্চার স্টোরি, ডিটেকটিভ মিস্ট্রি স্টোরি অ্যান্ড মোটিভেশনাল স্টোরি দেখতে পছন্দ করেন, তাদের জন্যই আমাদের মিস্টার সেলফ স্টাডি একটা চ্যানেলের প্রমোশন করছে, সেটা হচ্ছে মিস্টার অডিও কিতাব। এখানে আপনারা নিম্নলিখিত টপিকগুলির মধ্যে বিভিন্ন রকমের স্টোরি পেয়ে যাবেন। তবে স্টোরিগুলো খুবই ইন্টারেস্টিং, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা স্টোরি কিন্তু 5 থেকে 6 মিনিটের, আপনাদের বেশি টাইমও লাগবে না। বিশেষ করে এই স্টোরি শোনার সব থেকে বেস্ট টাইম হলো রাতে আপনি যখন শুতে যাচ্ছেন, হেডফোনটা কানে লাগান আর চোখটি বন্ধ করে দিন। আপনি এটা ফিল করবেন যে আপনি স্টোরির মধ্যে ঢুকে গেছেন। একটি ছোট্ট ক্লিপ আপনাদের শোনানো হলো। अंजलि नाम की एक युवती केरल के एक शांत गांव में रहती थी। गांव हरे भरे चावल के खेतों और लहराते नारियल के पेड़ों से घिरा हुआ था। अंजलि अपने सौम्य व्यवहार और कहानी सुनाने के शौक के लिए जानी जाती थी। उसे पौराणिक जीवों और प्राचीन किंवदंतियों की अपनी कहानियों से बच्चों और बड़ों को लुभाने में मज़ा आता था। एक शाम जब सूरज ढल रहा था और सिकाड़ा गुनगुना रहे थे, अंजलि गांव के कुएं के पास बच्चों के एक समूह के साथ बैठी थी। उन्होंने उससे एक नई कहानी मांगी और अधिक सुनने के लिए उत्सुक थे। अंजलि मुस्कुराई और एक बेचैन आत्मा की कहानी सुनाने लगी, जो पुराने विश्वासघात का बदला लेने के लिए पास के चावल के खेतों में भटक रही थी। वे कहते हैं कि आत्मा एक काली आकृति की तरह दिखती है, जो उसके क्षेत्र में प्रवेश करने वालों को डराती है। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের অডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি এই অডিও কিতাবের একজন সদস্য হতে চান, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। মিস্টার অডিও কিতাব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে স্টোরিগুলো চেক আউট করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যানাউন্সড that all school including national and state education board have to start AI education 6th standard onwards. অবশ্যই আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে এটাই বলা রয়েছে যে প্রত্যেকটা স্কুলেই, অর্থাৎ প্রত্যেকটা স্কুলেরই ক্লাস 6 থেকে এই এআইয়ের যে কোর্সটা রয়েছে বা এআই সাবজেক্টটা আছে সেটা কিন্তু শুরু করে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কোম্পানি রয়েছে, একটাই কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম হলো টেকনো গ্লোবাল এডুকেশন। এই টেকনো গ্লোবাল এডুকেশনেই কিন্তু কন্ডাক্টিং করছে এআই এবং রোবোটিক্স ল্যাব প্রত্যেকটা স্কুলের জন্য। অলরেডি আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু স্কুলে ল্যাব অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু টিচারের রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হচ্ছে। এবার আমরা আলোচনা করব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা কী রয়েছে। এর ক্ষেত্রে যোগ্যতা রয়েছে 12th পাস হতে হবে এবং তার সাথে টেকনিক্যাল এডুকেশনের উপর যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে।
যেমন কি ডিগ্রি, বিটেক থাকলেও চলবে, অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং থাকলেও চলবে, বিসিএ থাকলেও চলবে। এই যে সমস্ত টেকনিক্যাল টার্মগুলো বললাম, এই টেকনিক্যাল টার্মের মধ্যে যে কোনো একটা ডিগ্রি হলে আপনি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা খুশির খবর বা একটা সবার জন্য হতে পারে, সেটা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েট এনি স্ট্রিম ইজ অলওয়েজ ওয়েলকাম অ্যাজ ওয়েল। অর্থাৎ আপনি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, যে কোনো স্ট্রিম, এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনো অসুবিধা নেই। টেকনিক্যাল হলে কিন্তু বেশি প্রেফারেবল ওরা চাইছে, বেশি প্রেফারেন্স দেওয়া হবে, এবং নর্মালও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা যেটা জানবো যে এই পরীক্ষাতে বসার জন্য ম্যাক্সিমাম কত এজ দরকার। এইখানে অ্যাজ পার দ্য নোটিফিকেশান যদি আমরা দেখতে যাই, এখানে এজ লেখা রয়েছে 45 অবধি আমরা কিন্তু পরীক্ষাটাতে বসতে পারবো। কিন্তু আমরা যদি অ্যাজ পার ওয়েবসাইট দেখি, সেখানে কিন্তু 40 বছরের মধ্যে আমরা কিন্তু অ্যাপ্লাই যে কোনো টাইমে বসতে পারি। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে স্যালারি। স্যালারি এই মুহূর্তে কত স্টার্টিং? অ্যাজ পার দ্য নোটিফিকেশান অনুযায়ী স্যালারি কিন্তু এখানে 12,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেক মাসে 12,000 টাকা করে রিমুনারেশন দেওয়া হবে। এবার নেক্সট যে ভাইটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা আমরা কিভাবে দেব? দেখুন, এখানে পরীক্ষাটা কিন্তু অনলাইন মোডে হবে। ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু অনলাইন মোডে হবে। আপনাদেরকে সেন্টারে গিয়ে সেখানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাটা থাকবে টেকনিক্যালের ওপর। ঠিক আছে, টেকনিক্যালের ওপর কোশ্চেন হবে, আর টোটাল কিন্তু এখানে 100 নাম্বারের কোশ্চেন হবে, এবং সেই 100 নাম্বারের কোশ্চেনের মধ্যে আপনার মিনিমাম কোয়ালিফাই মার্কস রইবে 40। আপনাকে কিন্তু কোয়ালিফাই মার্কস পেতে হলে 40 নাম্বার কিন্তু ন্যূনতম পেতেই হবে। আপনি যদি পরীক্ষায় পাস করে যান, যদি আপনি পরীক্ষায় কোয়ালিফাই করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। ট্রেনিং এখানে 15 থেকে 30 দিনের একটা ট্রেনিং হয়, আবার এখানে 6 মাসেরও একটা ট্রেনিং হয়ে থাকে। ট্রেনিংয়ে কী কী শেখানো হয়? টোটাল এআই বেসডের ওপর শেখানো হয়, যে মডার্ন টেকনোলজি এআই কতখানি তার গুরুত্ব রয়েছে, কিভাবে সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে স্কুলে গিয়ে, জাস্ট এইটুকুই ট্রেনিংয়ে হয়ে থাকে। আরেকটা কথা, এই পরীক্ষাতে বসার জন্য আপনাকে একটা ন্যূনতম ফিস পে করতে হয়, সেটা হচ্ছে 299, অর্থাৎ 299 টাকা আপনাকে কিন্তু পে করতে হবে, তবে আপনি এই পরীক্ষার জন্য বসতে পারবেন। আদার্স পরীক্ষাতে যেমন আমরা দেখেছি, যেমন আমরা আইসিটি ধরি, আইসিটি কিন্তু ফ্রিতে আমরা ফিল আপ করতে পারি, এটাতে কিন্তু 299 টাকা লাগছে। এবার নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনাদেরকে টেকনো গ্লোবাল এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাতে চলে আসতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে tgerobotics.com। এখানে যখনই আপনি চলে আসবেন, ডান দিকের একদম ওপরে রয়েছে এক্সাম লগইন, তার বাম দিকের যে অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশান, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লিকেশানটা ক্লিক করা মাত্রই আপনার কাছে কিন্তু প্রচুর অপশান খুলে যাবে। এখানে আপনার যে বেসিক ইনফরমেশান রয়েছে, আপনার নাম, বাবার নাম, গার্জেন নেম, মেডেন নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, অল্টারনেটিভ নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিজাল স্ট্যাটাস, প্রিভিয়াস আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন, এবং আপনি 10th, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনি কত নাম্বার নিয়ে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, পার্সেন্টেজ কত, টোটালি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আর আপনার জেলার জন্য আপনাকে এখানে 3টি স্কুল কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে অপশানে দেওয়ার থাকবে, আপনার 3টি স্কুল আপনার পছন্দ মতো নিজের জেলায় কাছাকাছি মধ্যে 3টি স্কুল সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এগুলো হচ্ছে এক্সপেক্টেড। যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে মোটামুটি এই 3টে স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুলে নিযুক্ত করানো হবে। আর একদম ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে 299 আপনাকে এখানে কিউআর কোডের মাধ্যমে গিয়ে পে করতে হবে, এবং তার যে ট্রানজ্যাকশান আইডি রয়েছে, যে আপনি টাকাটা পে করেছেন, সেখানে ট্রানজ্যাকশান আইডির ক্ষেত্রে সেই নাম্বারটা পুট করবেন, সাবমিট করলে আপনার অলরেডি সাবমিট হয়ে যাবে। পাশাপাশি যে অপশানগুলো রয়েছে সেখানে মেরিট লিস্ট বলে যে অপশানটা রয়েছে, সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু প্রচুর ছাত্রছাত্রী বা আমাদের দাদা দিদি ভাই বোনেরা যারাই অ্যাপ্লাই করেছিলেন এই পরীক্ষার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী তাদের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে টোটাল কিন্তু 1 থেকে শুরু করে আপনাদের নাম বলতে 480 জন কিন্তু সিলেক্ট হয়েছে প্রথম রাউন্ডের জন্য।
এবার সেইখান থেকে ওনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেটা হচ্ছে টেলিফোনিক ইন্টারভিউ। এই টেলিফোনিক ইন্টারভিউ পর ওনাদেরকে হয়তো ট্রেনিংয়ের জন্য ডাকতে পারে। ফাইনাল যে সিলেকশন সেটা তখনই হবে। যারা যারা মেরিট লিস্টে আপনারা পেয়েছেন তাদেরকে কংগ্র্যাচুলেশনস। এবং পরবর্তী যে এটা হচ্ছে প্রাইমারি সিলেক্টেড রাউন্ড হয়ে গেছে এবং ফাইনাল লিস্ট অ্যাভেলেবেল হবে আফটার দ্যাট টেলিফোনিক ইন্টারভিউ। মানে টেলিফোনে একটা ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তাদের ফাইনাল যে লিস্ট হবে তারপর সেটা বার হবে, তারপর তাদের ট্রেনিং এবং তারপর জয়েনিং করানো হবে। আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।